জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব নিয়ে আজ সরকারের মন্ত্রী এবং উপদেষ্টারা কথা বলেছেন। একদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন বিষয়টি খাদ্য মূল্যের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না, মুদ্রাস্ফীতি বাড়লেও চিন্তিত না হওয়ার পরামর্শ তার। অন্যদিকে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা পরিবহন ও দ্রব্যমূল্য বাড়বে বলে আভাস দিয়েছেন। বলেছেন জ্বালানির চাহিদা বেশি বেড়ে যাওয়ায় তা পূরণ করা সম্ভব হচ্ছে না। ওবায়দুল কবির জানাচ্ছে বিস্তারিত। বিকেলে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিভিন্ন পণ্যের দাম সমন্বয় করার চিন্তা করা হলেও তা খাদ্যমূল্যের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি বাড়লেও চিন্তিত না হওয়ার আহ্বান জানান তিনি। এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। যদি মূল্যস্ফীতি ঘটেও সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আপনারা চিন্তিত হবেন না। যদিও এর আগে সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান চলমান সংকটে পরিবহন ও দ্রব্যমূল্য বাড়বে বলে আভাস দেন। বলেন, গণপরিবহনের ভাড়া যৌক্তিক করতে সংশ্লিষ্টদের সাথে সরকারের আলোচনা চলছে। জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো, কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। দ্রব্যমূল্য ওই অজুহাতে যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। আমরা চেষ্টা করব আসলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তিনি দাবি করেন, জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে চাহিদা ৩-৪ গুণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষে তা পূরণ সম্ভব হচ্ছে না। এটা আসলে আমাদের ট্রু চাহিদা না। আমাদের তো ভেহিকেলগুলো চলার জন্য, আমাদের সেচের জন্য কি পরিমাণ ফিউলের চাহিদা আছে সেটার জন্য কিন্তু আমরা জ্বালানি সংরক্ষণ থেকে সাপ্লাই সবকিছু ডিপেন্ড করেছে। সমস্যা হচ্ছে হঠাৎ করে আমাদের এমন একটা প্যানিক তৈরি হয়েছে যে প্যানিকটা কন্টিনিউ করছে, অথবা জ্বালানির দাম কম থাকার কারণে যেটা পাচার হওয়ার বা পাচার করার প্রবণতার কারণে চাহিদাটা অনেক বেড়ে গেছে। সেই জন্য বলছি যে ওই চাহিদাকে যদি আপনি বেস ধরেন তাহলে আসলে চাহিদা এটা মেটানো যাবে না। উপদেষ্টা আরো জানান, ব্যাংক থেকে সরকারের নেয়া ৭৩,০০০ কোটি টাকা ঋণের প্রভাবও জনগণের উপর পড়বে, তবে এই ঋণ জনগণের কল্যাণেই খরচ হবে বলে জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।